ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের মধ্যে সিজ ফায়ার অ্যানাউন্স হয়েছে, আর এরপরে ইন্ডিয়া এবং পাকিস্তান বোথ সাইড ক্লেম করছে তারা যুদ্ধে জিতে গেছে। কিন্তু হতাহতের সংখ্যা জিজ্ঞাসা করতে এয়ার মার্শালের তরফ থেকে বলা হয়েছে যে আমরা আমাদের মিশন কমপ্লিট করতে এসেছি, বডি ব্যাগ গুনতে আসিনি। এবং সার্গোদা বেস অ্যাটাক সম্বন্ধে যখন জিজ্ঞাসা করা যায়, সার্গোদা বেস অ্যাটাকের পরে নাকি ওখানে নিউক্লিয়ার রেডিয়েশন পাওয়া গেছে বা এক্সেট্রা এইসবগুলো পাওয়া গেছে, সেই কথার প্রশ্নের উত্তরে তিনি জানালেন যে তার জানা নেই যে সার্গোদা বেসে কোনো নিউক্লিয়ার স্টোরেজ বা কোনো ফেসিলিটিস আছে কি না, এবং সেইখানে তারা অ্যাটাক করেছে বলে এরকম কোনো ব্রিফিংসে দেয়নি, সো সে এই কথাটা কিছু বলতে পারবে না। Thank you for telling us that Kirana Hill houses some nuclear installation. We did not know about it. Okay. And we've not hit Kirana Hills, whatever is there. Okay. I did not brief in my briefing yesterday. Thank you. কিন্তু এই সব কিছুর মধ্যে যে জয়ের উৎসাহ সবচেয়ে বেশি মানাচ্ছে সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প। কারণ তার করা টুইটে তার একার দায়িত্বে নাকি ইন্ডিয়া পাকিস্তান এই কনফ্লিক্টটা বন্ধ হয়ে গেছে এবং সে দায়িত্ব নিয়ে সমস্ত কিছুকে রিজলভ করে দেবে। এবার ভগবানই যারা তাকে দায়িত্বটা কে দিয়েছিল, কিন্তু সিজফায়ারটা মানে দুজনের মধ্যে অ্যাকসেপ্ট হওয়ার পরে যেটা ঘটে, মাত্র 2-3 ঘন্টার মধ্যে এবার বর্ডারে গুলিগোলা চলতে শুরু করে দেয়। এবং এই কথাটা আমাদের আর্মি জেনারেলরাও স্বীকার করে যে বর্ডারে গুলি চলেছিল, এবং তারা তখন তাদের অ্যাডভার্সারি পাকিস্তানের যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে এবং তারপরে গুলি চলাটা বন্ধ হয়। এবং ভারতের তরফ থেকে জানানো হয় যে পরবর্তীকালে যদি এরকম গুলি চলে তাহলে সেটা কিন্তু অ্যাক্ট অফ ওয়ার হিসেবে নেওয়া হবে। এবং যখন এই ভিডিওটা আমি রেকর্ড করছি সেই সময় হয়তো আর্মি জেনারেলদের মধ্যে মিটিং হচ্ছে পরবর্তী পদক্ষেপ কী হবে সেগুলো ঠিক করার জন্য। এবার আসি ইন্ডিয়াতে পাকিস্তান এভাবে ঢুকে অ্যাটাক করলো, সব কিছু করলো, ইন্ডিয়া পাকিস্তানের ওপর প্রমাণসহ অভিযোগ তুললো। প্রত্যেকবারের মতো পাকিস্তান কিন্তু দুষ্টু বাচ্চারা যেমন দুষ্টুমি করে পাওয়ার পিছনে লুকিয়ে পড়ে, সেরকম পাকিস্তানও কিন্তু এবার দুষ্টু বাচ্চার মতো দুষ্টুমি করার পরে চায়না এবং ইউএসের পেছনে লুকিয়ে পড়লো, এবং যথারীতি চায়না এবং ইউএসএ পাকিস্তানকে বাঁচাতে শুরু করে দিয়েছে। যেখানে সিজফায়ার অ্যানাউন্স হওয়ার পরেই পাকিস্তানের পিএম বলেছে যে আমরা একটা হিস্টোরিক জয়লাভ করেছি, চলো সবাই উৎসবে ফিরে পড়ো, মানে ওনার মতো বলেছে এবং সবাইকে উৎসবে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেখানে ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এরকম কোনো কথা বলার, ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছে, আর্মি জেনারেলরা বলেছে যে আমাদের যে মিশনটা ছিল, যে টার্গেট ছিল, এগুলোকে আমরা হিট করেছি, আমরা টেররিস্টদের এগেনস্টে ফাইট করতে এসেছি, টেররিস্টদের এগেনস্টে ফাইট করেছি, সেটাতে আমরা জয়লাভ করেছি। কিন্তু এটা উৎসবের দিন নয়, কারণ অনেক মানুষের জীবন এখনও সংকটে আছে, যারা বর্ডারের দিকে থাকে তাদের জীবন অনেক সংকটে আছে এবং অনেক কেউ মারা গেছে, তাই এটাতে আনন্দ করার কিছু নেই। কিন্তু এই যে সিজফায়ার হলো, তাহলে লাভটা কার হলো সেটা দেখা যাক। পাকিস্তানের প্রাইম মিনিস্টার যতই বলুক তারা এই করেছে ওই করেছে, তারা বুক চাপড়ে ফেলুক, তারা রাফেল শটডাউন করে দিয়েছে, গোটা ইন্ডিয়াকে ভয় পাই দিয়েছে, ইন্ডিয়ান আর্মিকে একদম মানে কী বলবো ধুলোতে মিশিয়ে দিয়েছে। কিন্তু তাদেরকে যখন প্রমাণ চাই তখন তারা কী বলেছে, সোশ্যাল মিডিয়া দেখে না, অথবা আমাদের ইন্ডিয়ান যে নিউজ চ্যানেলগুলো যারা রিপোর্টিং করেছে তাদের রিপোর্টিংয়ের কিছু জায়গা কেটে দেখানো হয়েছে, যেটা কিন্তু একদমই ট্রুথ নয়। কেন পুরো রিপোর্টিংটা দেখলে বোঝা যায়, রিপোর্টিং যেটা হয়েছে সেটা বলা হচ্ছিল পাকিস্তানে এই এয়ারবেস ধ্বংস করে দিয়েছে, এই করা হয়েছে এবং পাকিস্তান আমি এটা পাচ্ছে না ওটা পাচ্ছে না। কিন্তু ওনাদের কথায় ওরা নিজের পিঠ চাপড়ে নিজেরা বলেছেন ইন্ডিয়ান ওই পার্টিকুলার কিছু ক্লিপকে দেখিয়ে নিজেদের দেশের লোককে খুশি রাখতে চাইছেন। এবার একটা জিনিস বোঝা দরকার, সেটা হচ্ছে ইন্ডিয়া যখন বলেছিল যে আমরা অ্যাটাক করব, ইন্ডিয়া তখন অ্যাটাক করেছে। যখন পাকিস্তান আর্মি, যখন ইন্ডিয়ান আর্মি এবং সাধারণ মানুষের উপর অ্যাটাক করে, তখন ইন্ডিয়া রিটেলিয়েশন হিসাবে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো টার্গেট করেছে এবং দিনে দুপুরে বিভিন্ন শহরে এয়ার ডিফেন্স সিস্টেমকে টার্গেট করেছে এবং সেগুলোকে ভেঙেও দিয়েছে। এবার আসি পরের থেকে, ঠিক আছে। এবং এই যে ভেঙে দিচ্ছিল তখন তো পাকিস্তানের একটা জায়গা থেকে ভালনারেবল হয়ে যাচ্ছিল, এবং এই যে জিনিসটা হলো, এই যে যুদ্ধবিরতি হলো, এটা কিন্তু পাকিস্তানের একটা লাভই হলো। পাকিস্তানের কাছে যুদ্ধ করার জন্য 10 থেকে 12 দিনের মাত্র অ্যামুনিশন ছিল। এবার 4 দিন যুদ্ধ অলরেডি হয়ে গেছে, তাদের অলরেডি অ্যামিনেশন ডিপ্লিট হয়ে গেছে। এবার তাদের একটা জায়গা ছিল যেখানে তারা ব্রিদার একটা পাবে, যাতে তারা নতুন করে অ্যামিনেশন জড়ো করতে পারে, এবং এই যুদ্ধবিরতিতে তারা সময়টা নিয়ে সেই সময় তারা নতুন করে অ্যামিনেশন তুলে আনবে বা কিনে আনবে, যাতে তারা পরবর্তীকালে যুদ্ধ চালিয়ে যেতে পারে। আসি এর পরেরটাতে, অ্যাজ অফ নাও চায়না পাকিস্তানকে ডিপ্লোম্যাটিক সাহায্য করছে। এবার আমি সবাই জানি চায়না পাকিস্তান শুধু ডিপ্লোম্যাটিক নয়, ডিপ্লোম্যাটিক এবং মিলিটারি সাহায্য করছে, যেখানে তারা ইকুইপমেন্ট, অ্যামিনেশন এইসবগুলো সাপ্লাই করছে। এবার মেন প্রশ্ন হলো কতদিন চায়না পাকিস্তানকে বিনা পয়সায় ধারেতে জিনিসপত্র দেবে, কারণ অলরেডি পাকিস্তানের ধারের কিন্তু পাহাড় হয়ে গেছে। এবার পাকিস্তানকে তো বলা যায় না, নিজস্ব জায়গা দিয়ে দিতে পারে, বালুচিস্তান বলো, পাকিস্তানের নিজস্ব শহরের জায়গা বলো, দিয়ে দিল যে এটা নিয়ে নাও, আমাকে যে সৈন্য দিয়েছো বা আমাকে যে জিনিসপত্র দিয়েছে তার বিনিময়ে এটা তুমি নিয়ে নাও। এবার আসি পরবর্তীটাতে, পাকিস্তান ডিপেন্ড করে নিজের অর্থনীতি চালাতে বিদেশি সাহায্যের ওপরে। এবার বিদেশ থেকে যে সাহায্যটা আসে, সেই সাহায্যটা যদি আসা বন্ধ হয়ে তাহলে পাকিস্তান চলবে কী করে? রিসেন্ট এই কনফ্লিক্টের মধ্যেই পাকিস্তানকে IMF কিন্তু $1 বিলিয়ন লোন দিয়েছে, এবং যদি সেই লোনটা তখনই তোমার কাছে ঢুকবে যখন তুমি কিন্তু যুদ্ধের মধ্যে
থাকবে না, তাই পাকিস্তানের জন্য এই যুদ্ধবিরতিটা খুবই দরকার ছিল। এবার তুমি আমি সকলেই জানি পাকিস্তান এই টাকাগুলো নিয়ে কোথায় লাগায়, ইদার আর্মিতে লাগায়, না তো তাদের আর্মির এক্সটেনশন পার্ট, যাদেরকে আমরা সোকল্ড, আমরা যাদেরকে টেরিস্ট বলি, তারা হচ্ছে তাদের আর্মির সোকল্ড পার্ট বা তাদের দেশের বড় বড় পেট্রিয়ার, তাদের ওপর লাগায়। তো এবার পাকিস্তান সেটা কারণে কী করবে সেটা তারাই জানে। এরপরে আসি অন্যতম প্রধান একজন, সেটা হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে, এবার দেখো যুদ্ধবিরতি ঘোষণার একটা প্রধান কারণ ডোনাল্ড ট্রাম্প, কারণ আমেরিকার তরফ থেকে, আমেরিকা সরকারের তরফ থেকে পাকিস্তান ইন্ডিয়া দুজনকেই রিচ আউট করা হয়েছিল এবং করে বলা হয়েছিল যুদ্ধটা বন্ধ করার জন্য। এখানে আমাদের আর্মি জেনারেল পরিষ্কার জানিয়ে দেয় যে পাকিস্তানের তার অ্যাডভার্সারি মানে পাকিস্তানের যে আর্মি জেনারেল ডিজিএমও, সে তাকে ফোন করে এবং ফোন করে জানায় যে যুদ্ধবিরতিতে যদি তারা রাজি হয়, কারণ তাদের একটা যুদ্ধবিরতির দরকার। এবার এই ঘটনাটা যখন ঘটে, এখানে লাভ করে, এখানে লাভ হচ্ছে ইউএসের, কারণ ইউএসএ বলো বা ইউকে বলো, এরা বরাবর পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার সে একটা কথা বলেছিল, সেটা হচ্ছে ইউএসএ এবং ইউকে জানে যে পাকিস্তান টেররিস্টদেরকে হোস্ট করেছে আগে, মানে অতীতে পাকিস্তান যে টেররিস্টদেরকে হোস্ট করে সেটা ইউএসএ এবং ইউকের সুবিধার্থেই করেছে, তাই এবারেও যদি তাদেরকে সুবিধার্থেই করে থাকে এবং সেটা কি সুবিধার্থে, অন্যান্য দেশের উপর চাপ সৃষ্টি করার সুবিধার্থে সেগুলো করে থাকে, যদি সেটা হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প কখনোই চাইবে না তার একটা এরকম একটা অ্যালাইনেশন যারা তার হয়ে 2 নম্বরই কাজ করে তাদেরকে কোনো ক্ষতি হোক। এবার পাকিস্তানের কাছেও একটা কথা, পাকিস্তানকে যদি ইউএসএ বলে যুদ্ধ থামাতে, তাহলে পাকিস্তান থামাতে বাধ্য। তার কারণ হচ্ছে টাকা যদি না আসে তাহলে যাদেরকে পুষছে তারা কিন্তু তারই পিঠে ছুরি মারবে। সো এখানে ট্রাম্পের যে দাবিটা, সেই দাবিটা যথেষ্ট ভ্যালুয়েবল, কারণ পাকিস্তান টাকা না পেলে পাকিস্তান টিকবে না, আর পাকিস্তান টাকা না পেলে যাদেরকে পুষছে তারা তাদেরকে পেছনে মারবে। কিন্তু ইন্ডিয়া কেন সিজফায়ারটা অ্যাকসেপ্ট করলো? এখানে একটা কথা প্রথম থেকে বলে রাখা উচিত, ইন্ডিয়া প্রথম থেকে যবে থেকে এই ঘটনা চলছে, অপারেশন সিন্ধু যবে থেকে স্টার্ট হয়েছে, ইন্ডিয়া কিন্তু একটাই কথা বলে আসছে, সেটা হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে টেররিস্টদেরকে খতম করা। টেররিস্ট ছাড়া কিন্তু ইন্ডিয়ার কোনো টার্গেট নেই। পাকিস্তানের সাথে যুদ্ধ করা ইন্ডিয়ার এতটুকু ইন্টারেস্ট নেই, কারণ পাকিস্তান অলরেডি একটা ফেল স্টেট, একটা ফেল নেশন, যাদের জিডিপি, ইকোনমি সব কিছু একদম জলের তলায়, যারা দেশটা চলে বিদেশি সাহায্যের ওপরে, সেই দেশের সাথে যুদ্ধ করার কোনো মানে হয় না। কিন্তু আমাদের যে লক্ষ্য ছিল টেররিস্ট, তাদেরকে আমরা মেরেছিলাম, এবং সমস্ত টেররিস্টগুলোকে যখন শেষকৃত্য হয় সেখানে কিন্তু পাকিস্তান কিন্তু স্টেট মর্যাদা মানে রাষ্ট্রীয় মর্যাদা তাদের শেষকৃত্য করে, তাদের কফিনের ওপর তাদের দেশের পতাকা দেয়, এবং সেই প্রোগ্রামটাতে ওখানকার মার্ক টেররিস্ট, যারা ইন্টারন্যাশনালি মার্ক টেররিস্ট তারা এবং পাকিস্তান আর্মির লোক, পাকিস্তানের পুলিশের লোক, তারা সকলেই উপস্থিত ছিল। মানে সরকার জানে যারা বিদেশে সমস্ত জায়গায় তারা টেররিস্ট হিসেবে মার্ক, তাদের কিন্তু পাকিস্তান ভ্যালুয়েবল সিটিজেন বলে মনে করে এবং তাদেরকে নিয়েই তারা কিন্তু দেশটা চালাচ্ছে। আর এই জিনিসটা যখন আমরা ইন্ডিয়া যখন ইন্টারন্যাশনালি প্রমাণ করছে, যে দিচ্ছে যে এই লোকটা তো একজন টেররিস্ট, একে নিয়ে কেন এরা করছে, তাহলে এরা তো পাবলিকলি করছে, সাপোর্ট করছে, কিন্তু কারো কোনো মাথা ব্যথা আসছে না। তার কারণ বেশিরভাগ দেশ মানে বড় বড় পাওয়ারফুল যারা দেশ, তারা কিন্তু বিভিন্ন এই ধরনের প্রক্সি ওয়ার খেলে থাকে, যার মাধ্যমে তাদের নিজেদের ক্ষমতা রাখে। সো ইন্ডিয়া যদি যতই প্রমাণ দেখাক, তারা কিন্তু চোখে কিছুই দেখতে পাবে না। সো এটা যদি কেউ মনে করো যে এটা কেন হচ্ছে না, তাহলে তার উত্তর হচ্ছে এইটার ক্ষেত্রে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের মিডিয়া যদি এইগুলোকে নিয়ে বেশি কথা বলে, র্যাদার দেন কটা জায়গা ভাঙলো, তাহলে কিন্তু এটা অনেক বেশি একটা ডিপ্লোম্যাটিক প্রেশার তৈরি করা যাবে ওই সমস্ত দেশগুলোর উপরে। একটা কথা ইন্ডিয়া জানিয়েছে যে ফার্দার কোনো টেররিস্ট অ্যাটাক হলে, যদি ফার্দার ইন কেস অফ ফিউচারে যদি কোনো টেররিস্ট অ্যাটাক হয়, তাহলে কিন্তু ইন্ডিয়া সেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে গণ্য করবে এবং তখন কিন্তু পাকিস্তানকে অ্যাটাক করবে। এবং এর সম্বন্ধে পাকিস্তান কী জানাবে বা পাকিস্তান কী করবে সেটা পরবর্তী সময়ই বলবে, কারণ অ্যাজ অফ নাও সিজফায়ার চলছে। সিজফায়ার যতক্ষণ না ব্রেক হচ্ছে বা যতক্ষণ না কোনো অকৃতিকর ঘটনা ঘটছে, যেটা আমরা চাই না কেউ ঘটুক, যদি ঘটে তাহলে কিন্তু পরবর্তী ঘটনা কী হবে সেটা সবাই আমরা জানি, সেটা হচ্ছে একটা অল আউট ওয়ার। ভারত একটা জিনিস জানিয়েছে যে আমাদের ভিক্টরি হচ্ছে টেররিজমের এগেনস্ট, আমাদের ভিক্টরি কিন্তু পাকিস্তানের এগেনস্টে নয় বা পাকিস্তানের মানুষ বা মিলিটারি এগেনস্টে নয়, আমরা কিন্তু লড়াই করছি টেররিজমের এগেনস্টে। এবার তাতে যারা সাপোর্ট করবে তারাও কিন্তু হিসাব মতো আমাদের এনিমি। যদি পাকিস্তান মিলিটারি সাপোর্ট করে, তাহলে তাই জন্য পাকিস্তান মিলিটারিকে 7টা বেসকে অ্যাটাক করা হয়েছে। পাকিস্তান মিলিটারি বেসে অ্যাটাক হলো, 3জন জেনারেল মিলে সমস্ত জানিয়ে দিল যে এই জায়গায় আমরা অ্যাটাক করেছি, এই টার্গেটে আমরা অ্যাটাক করেছি, কোথাও রেডার ভেঙেছে, কোথাও এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙেছে, কোথাও এয়ার স্ট্রিপেতে যেখানে রানওয়ে থেকে সেই রানওয়েতে গর্ত করে দিয়েছে। তার রিজন হচ্ছে ইন্ডিয়া সাফ একটা ওয়ার্নিং দিয়েছে যে আমরা যুদ্ধ চাইছি না, যেহেতু তোমরা আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করো, তোমাদেরকে জাস্ট প্রমাণ করে দিচ্ছি আমাদের ক্যাপাবিলিটিস কতটা। এবার যদি তোমরা আমাদেরকে পুশ করো তাহলে কিন্তু ফার্দার রিপোর্ট দেওয়া হবে। এবার একটা ব্যাপার, তাহলে ইন্ডিয়ান আর্মি সিজফায়ারটা নেওয়ার রিজনটা হচ্ছে ইন্ডিয়া, সেটা হচ্ছে আমরা তো যুদ্ধ করতে চাইছি না, আমাদের যে টার্গেট ছিল আমাদের মারা হয়ে গেছে।
সেই টার্গেটের পর আমরা অন্য কিছুতে এগোতে চাই না। এবার ফার্দার যদি সিজফায়ার ভায়োলেট হয় দেন একটা অন্য ডিফারেন্স, কিন্তু অ্যাজ অফ নাও ইন্ডিয়া যে টার্গেট ছিল সমস্ত টার্গেটকে কমপ্লিট করেছে এবং কমপ্লিট করার পরে ইন্ডিয়া মুভ অন করে যাচ্ছে। সমস্ত কিছু হওয়ার পরে পাকিস্তান অনেক কিছু ক্লেম করেছে যে তারা নাকি ইন্ডিয়ার এতগুলো প্লেন ভেঙে দিয়েছে, তারা ইন্ডিয়াকে এই ক্ষতি করেছে ওই ক্ষতি করেছে। এই পার্সপেক্টিভে যখন আর্মি জেনারেলদের কোশ্চেন করা হয়, ডিজিএমওদের কোশ্চেন করা হয়, তখন তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দেয় যে কটা প্লেন ভেঙেছে বা কী ভেঙেছে সেটা বড় কথা নয়, মেন কোয়েশ্চেন হচ্ছে আমাদের সমস্ত মিশন সাকসেসফুল হয়েছে, যে কটা স্ট্রাইক ছিল সাকসেসফুল স্ট্রাইক হয়েছে, আমাদের সমস্ত পাইলট সেফলি ফিরে এসছে। এবার প্লেন ভাঙলো কি প্লেন গোটা থাকলো সেটা স্পেকুলেশনই থাক, আমরা যেহেতু এটা অনগোয়িং কনফ্লিক্ট তার মধ্যে আমরা কোনো রকম অ্যান্সার করব না। এবার এখানে পাকিস্তান বলতে পারে তারা 20টা ভেঙেছে বা 40টা ভেঙেছে, কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে তার কোনো উত্তর দেওয়া হবে না। এবং ইন্ডিয়ার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, আর্মি যারা জানিয়েছেন যে তাদের কিছু প্লেন ভাঙা হয়েছে, কিন্তু এক্স্যাক্ট কত নম্বর প্লেন ভেঙেছে, কোথায় ভেঙেছে, কোন রিজন ভেঙেছে, কিসে ভেঙেছে সেটা তারা জানেনি। তার কারণ ইন্ডিয়ার তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে যদি ওটা জানানো হয় তাহলে তাদের কাছে একটা ডিস্টিংক্ট অ্যাডভান্টেজ চলে যাবে, তারা কোন জায়গাতে ঢুকলে সমস্যা বা কোনটাতে তারা অ্যাটাক খাচ্ছে, যাতে তারা ওটা বাঁচতে না পারে, তাই জন্য তারা ওটা বলেনি। এই সমস্ত কিছু হওয়ার পরেও একটা জিনিস কিন্তু হ্যাঁ বলে রাখা উচিত, আমাদের নেভির তরফ থেকে জানানো হচ্ছে, নেভির যে ডিজিএমও তিনি জানিয়েছেন নেভি সবসময় রেডি আছে, এবং তিনি এই কথাটা বলে দিয়েছেন যে নেভির কাছাকাছি কয়েকশো কিলোমিটার আগে থাকতে কিন্তু নেভি জানতে পেরে যাবে কে আসছে না আসছে, এবং তাকে আইডেন্টিফাই করে তাকে টেক ডাউন করার ক্ষমতা ইন্ডিয়ান নেভির আছে, এবং তাদের যদি খোলা হাত দেওয়া হয় তারা সেটা করবে। এবং এই সময়তে তাদের নেভিদের, আর্মিদের এবং এয়ারফোর্সকে একদম খোলা হাত দেওয়া আছে, যদি কোনো রকম এসকেলেশন হয় তাহলে তারা কিন্তু নিজেদের মতো সমস্ত ব্যবস্থা নিতে পারে। এবং তিনি জানিয়ে দেন যে পাকিস্তানও জানে যদি আমরা ব্যবস্থা নিই তাহলে ব্যবস্থাটা কোন দিকে যাবে এবং তাদের কী অবস্থা হবে। কিছু কোয়েশ্চেন এখনও থেকে যাচ্ছে, সেটা হচ্ছে একটা টেররিস্টকে স্টেট সম্বন্ধে যদি শেষকৃত্য করা হয় তার মানেটা কী বোঝায়। ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এই কোয়েশ্চেনটা আমাদের মিডিয়াকে আমাদেরকে করতে হবে। 2 নম্বর কোশ্চেন, পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার নিজের চ্যানেলে বলেছেন যে তারা টেররিস্টকে প্রিভিয়াসলি স্টেটে মানে তাদের দেশেতে রেখেছেন, তাদেরকে খাইয়েছে পড়িয়েছে সেফটি দিয়েছে, এবং এখন সে বলছে তাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে মাদ্রাস। जहाँ तक मदारस के स्टूडेंट्स का ताल्लुक़ है इसमें कोई शक नहीं है कि वो हमारी एक सेकंड डिफेंस लाइन है। वहाँ पे नौजवान जो पढ़ते हैं अल्लाह के फजल से वो दीन के साथ भी जो है आरास्ता हैं, और उसके साथ जो है वो उनके जो वक्त ज़रूरत जो है, जिस तरह उन्होंने फरमाया कि उनको शहरी दिफा के लिए या दूसरी ज़रूरतों के लिए जो है ना बिल्कुल 100% इस्तेमाल किया जा सकता है। এবার মাদ্রাসা স্টুডেন্ট যদি সেকেন্ড লাইন অফ ডিফেন্স হয় তার মানে তারা বাচ্চাদেরকে নিজেদের পিঠ বাঁচানোর জন্য বাচ্চাদেরকে তারা বলিদান দিতে রাজি আছে। এই জিনিসটা নিয়ে আমাদের উচিত ইন্টারন্যাশনাল ফোরামে এগুলোকে কোয়েশ্চেন করা, তারা কী ধরনের মোরালিটি নিয়ে বাস করে তারা এই কথাটা বলতে পারলো। এবং তৃতীয়, ইউএস কেন এইসবের মধ্যে ঢুকছে। দেখো একটা ছোট্ট কনস্পিরেসি ঘুরছে, ইন্ডিয়া যে এয়ারবেসটা অ্যাটাক করেছে লাস্টে কিরানা হিলসে, সেই এয়ারবেসটাতে নাকি পাকিস্তানের নিউক্লিয়ার আর্সেনালের একটা বাংকার ছিল, এবং এই অ্যাটাকটার পরে ওটা নাকি লিক হওয়া শুরু করেছে। এবং ইন্ডিয়ার এয়ারফোর্সের মার্শালের তরফ থেকে জানানো হয়েছে এরম কোনো ব্যাপার আমরা জানা নেই, ওখানে যে নিউক্লিয়ার আর্সেনাল আছে বলে সেটাও তারা জানতো না, সেটা নাকি প্রেসের লোক বলতে সে জানতে পেরেছে। এবং এটা বলতে বলতে সে মিচকে হাসতে হাসতেই কথাটা বললো যে আমি যদি ওখানে অ্যাটাক করে থাকতাম তাহলে আমরা নিশ্চয়ই আপনাদের ব্রিফ করতাম, যেহেতু আমরা ওখানে ব্রিফ করিনি তার মানে আমার মনে হয় না আমরা ওখানে অ্যাটাক করেছি বলে। এই যে সিজফায়ার এসছে বা এই যে যুদ্ধ হয়েছে, হ্যাঁ আমরা জয়লাভ করেছি, যেটা আমরা করতেছি সেটা করেছি, কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে আমরা কোনোদিনও ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধের মধ্যে কোনোদিনও থার্ড কোনো নেশনকে ইনক্লুড হতে দিইনি। এবারে ইউএস নিজেদেরকে ইনক্লুড করে তারা বলেছে তাদের সমস্যার মধ্যে তারা বসে সমস্যাটা মেটাবে। এবার তোমরা যদি বোকা না হও বা যদি বাকিরা যদি বোকা না হয় তাহলে একটা জিনিস বুঝতে হবে, ইউএস বরাবর পাকিস্তানকে সাপোর্ট করেছে, সে 1971 ওয়ার হতে পারে বা তার পরবর্তীকালে ওয়ার হতে পারে, কিন্তু আমরা প্রত্যেকবার যখনই ইন্ডিয়া এবং পাকিস্তান ইস্যু এসছে স্পেশালি রিগার্ডিং কাশ্মীর, আমরা পরিষ্কার বলেছি এটা আমাদের বাইল্যাটারাল ইস্যু, এটা শুধুমাত্র আমরা দুজন দেশ বসে কথা বলেই মেটাবো, এখানে থার্ড পার্টি কারোকে অ্যালাউ করবো না। আর পাকিস্তান চায় এই ব্যাপারটা বরাবর ইন্টারন্যাশনালাইজড হোক, কারণ পাকিস্তান এটা দেখাবে যে
ওখানকার পপুলেশন বেসিসে তাদের রিলিজিয়ান ধরিয়ে যাতে তারা ওই জায়গাটা নিতে পারে। এবার ইন্ডিয়া যে এটাকে অ্যাকসেপ্ট করেছে সেটা একটা খুব ভুল জিনিস, কিন্তু পরবর্তীকালে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে ডিপ্লোম্যাটিকভাবে যে আমরা কাশ্মীর ইস্যুতে কোনো রকম তৃতীয় দেশের মধ্যস্থতা চাই না, পুরো ব্যাপারটা আমরা নিজেদের মধ্যে বসে মেটাবো। এবার দেখা যাক পরবর্তীকালে কি হবে, সেটার দিকে সবাই চোখ রাখছি। যদি ভালো লাগে থাকে ভিডিও তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হবে তোমার সাথে পরবর্তীটাতে। টাটা, টেক কেয়ার, বাই বাই।